একে তো মেশিন নষ্ট, ফলে কয়েক সপ্তাহ ধরে বন্ধ ক্যান্সারের রেডিওথেরাপি। অন্যদিকে কেমোথেরাপির ওষুধ সংকট। হতদরিদ্র রোগীকেও প্রতিটি কেমোর পেছনে গুনতে হয় ৩ থেকে ৫,০০০ টাকা। একমাত্র সরকারি ক্যান্সার চিকিৎসালয়ের সেবার হাল এখন এমন। শরীরে মরণ ব্যাধি রোগ বাঁধলেও প্রাইভেটে চিকিৎসার পয়সা নেই নিম্নবিত্তের। দূর দূরান্তের রোগীর বেলায় ভোগান্তির মাত্রা কয়েক গুণ বেশি। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। 10 বছরের সিয়াম, ছোট্ট শরীরে বড় রোগের বাসা। চিকিৎসায় হাত খুলে খরচের সক্ষমতা নেই বাবা মায়ের। ভরসা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। বিপত্তি সেখানেও। চিকিৎসক 10 বার রেডিওথেরাপি নেয়ার পরামর্শ দিলেও 8 বারের পর আর থেরাপি মিলছে না। যদি দূরে দূরে রেডিওথেরাপির জন্য আমার কোনো ছেলের কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, মানে আমি এই আতঙ্কে আছি। কুমিল্লার জাহাঙ্গীর আলম কেমো নিয়েছেন কয়েক দফা। এবার রেডিওথেরাপির পরামর্শ চিকিৎসকের, কিন্তু ক্যান্সার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল মিলেনি। আজকে আসছি, আমার প্রায় 3,000 3,500 টাকা খরচ হয়ে গেছে। আজকে এই পরীক্ষাগুলো করায় সব কিছু করায়। লেখা রেডিওথেরাপির কার্ড খালি নাই, দুঃখিত রেডিওথেরাপির কার্ড খালি নেই। এইভাবে কয়েক মাস যাওয়ার পরে এখন সেখানে নতুন একটি সিল যুক্ত হয়েছে, দুঃখিত ত্রুটির জন্য মেশিন বিকল্প থাকায় রেডিওথেরাপি দেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ মেশিন বিকল আসলে এখানে গেল 2 সপ্তাহ ধরে, কিন্তু উনি ভুগছেন বিশেষ করে রেডিওথেরাপির জন্য গেল প্রায় 5-6 মাস ধরে আসলে রেডিওথেরাপির সিরিয়াল এসে পাচ্ছেন না। সিরিয়াল পেতে এমনিতেও দিনের পর দিন অপেক্ষায় থাকতে হতো। মেশিন বিকল হয়ে পড়ায় রোগীর জট আরও বেড়েছে। প্রাইভেটে গেছি, আমার দ্বারা ছাড় সম্ভব না, আমি অনেক গরিব মানুষ। 1,20,000 টাকা চাই। আল্লাহর কাছে ছাড়া বলার কোনো জায়গা আমাদের নেই। তো ডাক্তার বললো যে আপনাকে রেডিওথেরাপি সাজেস্ট করা হয়েছে, কিন্তু আমাদের যেরকম মেশিন নষ্ট আছে, আপনি মেয়ের আগে এটা পাবেন না। মোট 6টি মেশিনে রেডিওথেরাপি দেয়া হতো ক্যান্সার হাসপাতালে। গেল 3 বছর ধরে চলছে কেবল 2টি, সেই 2টিও বিকল 2 সপ্তাহ ধরে। ওনাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, বাংলাদেশি যারা আছেন, তারা চেষ্টা করে ঠিক করতে পারে নাই। এই জন্য ওনারা চাচ্ছেন যে বাইরের থেকে, বেশি ইন্ডিয়া থেকে ওরা লোক আনবে। একটা ভালো খবর হলো যে 2টা মেশিন আমাদের নতুন আসছে, যেটা অলরেডি বসানো হয়ে গেছে। 2টার ভিতরে একটা আমরা ফেব্রুয়ারির 1st উইকে চালু করতে পারবো, আরেকটা হয়তো ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের 1st উইকে চালু করতে পারবো, আশা করছি ইনশাল্লাহ। হাসপাতালে কেমোথেরাপি বিভাগ সচল, কিন্তু পকেটের চিন্তায় কপালে ভাঁজ পড়ছে রোগীর স্বজনের। কেউ আবার ভর্তি হওয়ার বিড়ম্বনায়। ফ্রি পাইছি একটা, আর 2টা কিনছি। 5 নম্বরটা আমার কিনতে হয়েছে 3500 টাকা দিয়া। মানে কি মূল লাগে আর দেড় লাগে ঘুরতেছি। আজকে ওষুধ কেনা লাগছে, কেমোর 2টা ডোজ কেনা লাগছে আমাদের। আমি রিক্সাওয়ালা মানুষ, বুঝছেন, 4,000 টাকা লাগছে। সরকারি হাসপাতালে রোগীর লম্বা লাইন কিংবা দীর্ঘ অপেক্ষা সেটি নতুন কিছু নয়, কিন্তু ফ্রি চিকিৎসার কথা বলা হলেও মূলত বিভিন্ন জায়গায় ওষুধ কিনতে হয়, কারণ প্রায় শুনতে হয় ওষুধের সরবরাহ নেই।